চোখের সামনে যদি জান্নাত আসে, বেহেশতের ফলগুলো, নেয়ামতগুলো যদি চোখের সামনে ভাসতে থাকে, আর আল্লাহ যদি ডেকে ডেকে বলেন যাও খাও, পিছন থেকে কেউ যদি আপনাকে পিটায়, টের পাবেন। পাথর আসতে পারে, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে। আল্লাহর এই বান্দা আল্লাহর ডাক শুনে জান্নাত দেখে ওই পিছনের দিকে তাকাবার সময় না। সেই সময় হাবিবে রাজ্জাক এভাবেই বেহেশত দেখে দেখে আনন্দে উল্লসিত হয়ে সামনের দিকে এগিয়েছিলেন। আর এই কথাই যেন আল্লাহ বলেন, একদিন আসবে মুমিনগণ হাসবে। তার মানে মুমিনের হাসি কোন সময় আসে, কিভাবে আসে, সেটা হয়তো বেঈমানেরা বোঝে না, কাফেরেরা বোঝে না, নাস্তিকেরা বোঝে না, মুরতাদেরা বোঝে না। ওরা বলেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেনাখোর, জেনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চোর, ডাকাত, খুনি। যারা বলেছে এখন তাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাই না। এর অর্থ হলো প্রকৃতপক্ষে তোমরাই খুনি, তোমরাই জেনাখোর, তোমরাই গুম করেছো, তোমরাই আয়না ঘর বানিয়েছো যেটা ফেরাউনও বানায় নাই, আর তোমরাই মানুষের বুকের উপরে পা রেখে জবাই করেছো যেটা ফেরাউনও করে না। এর অর্থ হলো তোমাদের মতো খুনি, তোমাদের মতো জেনাখোর, তোমাদের মতো ব্যভিচার, তোমাদের মতো ডাকাত এই বিশ্বে ইহুদিও করে নাই, নাসারাও করে নাই, বেঈমানেরাও করে নাই, তোমরা তা করেছো। সম্মানিত বন্ধুরা, এই বেয়াদবেরা এক একজনকে ফাঁসি দিয়েছে, ওরা আনন্দ করেছে। আমরা যে একটু কান্না করব, আমাদের কান্নার সুযোগ দেয় না। আমরা যে একটু আক্ষেপ করবো, একটা বিবৃতি দিব, সেটা দিতে দেয় না। কিন্তু ওরা জানে না, ফাঁসির মঞ্চে নেয়ার আগে প্রস্তাব দিয়েছে যদি প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাও, তাহলে পরে জীবনটা ভিক্ষা দেওয়া হবে। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, প্রেসিডেন্টের জীবনটাই তো আমার আল্লাহ ভিক্ষা দিয়েছে। প্রেসিডেন্ট ভিক্ষুক, প্রেসিডেন্টের বাবু ভিক্ষুক, প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রীর খেলাধুলা করেছে সেও ভিক্ষুক। এই ভিক্ষুকের গোষ্ঠী কোন মানুষের জীবন ভিক্ষা তো দূরের কথা, এক সেকেন্ডের জন্য পৃথিবীতে আমাকে টিকে রাখতে পারবে না। ভিক্ষা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাবো, কিন্তু সে আল্লাহর কাছে চাইতে হবে কেন? দেখেন না, তিনি দেখেন আমি তার পথেই চলছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সর্বশেষ মৃত্যুর কিছুক্ষণ আগে একটা সুন্দর হাসি দিলেন। এই হাসিটা এখনো আমাদের চোখের সামনে ভাসে কিনা বলেন তো? মূলত এই হাসি সাইদি সাহেবের নিজের হাসি না। এই সাইদি, এই হাসিটা ওখানে যে মানুষ তাকে একটু আনন্দ দিয়েছে সেই হাসি না, এটা হলো ওনাকে শহীদ করা হবে ইনজেকশন দিয়ে, আর এই সময় জান্নাত তার চোখের সামনে হাজির হয়ে গিয়েছে। জান্নাতের নিয়ামত দেখে দেখে তিনি জান্নাতে হাসি দিয়েছেন। অতএব তোমরা যারা বেয়াদব, তোমরাই মনে করো যাদেরকে ফাঁসি দিয়েছি, যাদেরকে বিভিন্ন ভাবে জুলুম করে মেরেছি, কষ্ট দিয়েছি, আসলে তারা কষ্ট পায়নি, জান্নাত দেখে দেখে হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। পাঁচই আগস্ট, এটা নিয়ে আমি কিছুক্ষণ বললাম, আর দু চারটা সাহাবীর নাম শুরু বলে দিব, হিস্ট্রির নাম। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কাফেররা মেরেছিল, চামড়া মাংস শরীর থেকে খসায় ফেলেছিল। এরপরেও তিনি একটি পর্যায়ে আল্লাহর সাহায্য চেয়ে তার হাতের বেড়ি খসে গেল, পায়ের বেড়ি খসে গেল, আল্লাহর সাহায্যে কারাগারের লৌহের কপাট ভেঙে গেল। তিনি রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীরের চামড়া মাংস কোথায়? বললেন, কাফেররা মেরেছে, সরে গেছে।
কতদিন পর্যন্ত তুমি বেহুশ ছিলা? বললেন 3 মাসের বেশি। কি খেয়েছো? বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 3টি মাসে আমার জানাতে এক ফোঁটা পানিও আমার নসিবে জুটে নাই। কি করে বেঁচে থাকলা? বললেন কেন যে বেঁচে আছি তা আমি নিজেও জানি না, আমি শুধু একটা কথাই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন চামড়া চাই না, মাংস চাই না, রক্ত চাই না, শুধু চাই আমার এই জীবদ্দশায় যেন রাসূলুল্লাহর নূরের চেহারা একবার দেখতে পাই। এমন কি দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে হাজির করেছেন। জান্দাল, এতদিন পর্যন্ত কষ্ট তুমি কি করে সহ্য করলা? জান্দাল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি আমার কোনো কষ্ট হয়নি। ওরা যখন যখন মারতো তখন আল্লাহ পাকের জান্নাত আমার চোখের সামনে ভাসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্দালের 2 বাহু ধরলেন, বুকের সাথে মিশালেন, মুখের মধ্যে চুমু খেয়ে বললেন, জান্নাত, তাহলে তো আল্লাহ তোমার জন্য জান্নাত কবুল করে ফেলেছে। পানি আনো। সাহাবায়ে কেরাম পানি আনলেন, পানি খাওয়ালেন, পানি দিয়ে গোসল করাই দিলেন, সুন্দর কাপড় পরালেন, সুন্দর বিছানার মধ্যে ঘুম পাড়াই দিলেন। এরপরে আবার কাফেররা তাকে নেওয়ার জন্য আসলো। তর্ক হলো, বিতর্ক হলো, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিলেন। সন্ধির চুক্তির আন্ডারে পড়ার কারণে ফেরত দিলেন। সেই সময় জান্দাল রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত দেবেন না। ওরা যেভাবে মেরেছে, নতুন করে হাতের মধ্যে পেলে এভাবে যে মারবে, আর দুনিয়াতে আমি বেঁচে থাকবো না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম, 1400 সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। ঠিকই বাকিরা রাসূলের হাত থেকে ওদেরকে নিয়ে গেল, দূরে নিয়ে হাত বেঁধেছে, পা বেঁধেছে, যমুনার মধ্যে সোয়া মেরেছে, পাড়িয়েছে, মারিয়েছে। এরপরে একটি পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দিয়েছে। সেখান থেকে একটু দূরে যেয়ে তারা আনন্দ করেছে, উল্লাস করেছে। আমার বন্ধুগণ, সেই যুগে কাফেররা মুসলমান মেরে আনন্দ করেছে। বর্তমান দুনিয়ায় মুসলমানকে মারে আর আনন্দ করে। হয়নি? সেই যে 28 অক্টোবর শিবিরের ছেলেদেরকে গুন্ডারা পান্ডারা মেরেছে পল্টনের ময়দানে। শেষ পর্যন্ত বুকের উপরে লাফাইছে, বাঁশ দিয়ে বাঁশের মধ্যে আনন্দ করেছে আর লাফাইছে, আর মুসলমানটাকে কষ্ট দিয়েছে। এইভাবে কোথাও ব্যানেট দিয়ে খুঁচিয়ে জামাতের লোকদের চক্ষু বের করেছে। কোন জায়গায় লক্ষ্মীপুরে জামাত নেতাকে ছাদের মধ্য থেকে ঝুলিয়ে ব্যানেট দিয়ে খুঁচিয়ে মেরেছে। সম্মানিত বন্ধুগণ, এইভাবে কারো হাত কেটেছে, পা কেটেছে, চক্ষু উপড়িয়েছে এবং শরীরকে ক্ষত করেছে। এরপরেও তাদের রক্তের পিপাসা থামেনি। শেষ পর্যন্ত পেট কেটে ভিতরে নারী ভুঁড়ি ফেলে দিয়ে ইট ঢুকিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিয়ে ওরা থেমেছে। ওরা মনে করেছিল ক্ষমতা তাদের চিরকাল, কিন্তু মনে রাখবা, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এখন তারা টের পাইতেছে কত ধানে কত চাল। এই সময় তারা জামাত কেনার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র, জামাতকে কেনার চেষ্টা করতেছে। আবার হলো বিএনপির বন্ধুদেরকেও কেনার চেষ্টা করতেছে। বাংলাদেশে টাকা দিয়ে বিএনপি কিনে, জামাতকে কিনে তারা আবার নতুন করে রূপ পাল্টায় বাংলাদেশে থাকতে চায়। এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। সকল ষড়যন্ত্রকে বুদ্ধিমত্তা দিয়ে প্রতিহত করতে হবে। আমার বন্ধুগণ, পাশের ভারত থেকে ষড়যন্ত্র চলছে, রয়ের ষড়যন্ত্র ভিতর থেকে চলছে, আওয়ামী লীগের পান্ডাদের ষড়যন্ত্র চলছে, যুবলীগের পান্ডাদের ষড়যন্ত্র চলছে। ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে বসতে চায়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, চামড়া থাকতে, রক্ত থাকতে, জীবন থাকতে এই বেয়াদবদেরকে বাংলার জমিনে আশ্রয় দেওয়া যাবে না।
বুদ্ধি কাজে লাগাতে হবে। এটা নিয়ে কোরআনের আর একটা কথা আসলো সামনে, একটু বলি। সূরা নূর, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور نور على نور نور على نور نور على نور। এখানে হলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য সিফাত বর্ণনা। এই শর্তটা আমার বলা উদ্দেশ্য না, বুদ্ধিটা কাজে লাগাতে হবে। এটা নিয়ে এখানে একটা শব্দ আছে, আছে না হুজুর? এটা আল্লাহ পাক কতটা উজ্জ্বল, কতটা প্রখর, কত আলোকিত, এক একটা শব্দ দিয়ে আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। এটাকে ঘিরে একটা বুদ্ধির কথা আছে। দুইজন হাফেজ খতম তারাবি পড়াবো, তারাবি শেষে পাশেই খাবার খেয়েছে। এবার দুই হাফেজ রাত একটু বেশি হয়েছে, নিজেদের বাড়ির দিকে রওনা করছে। একটা জঙ্গলের পথ দিয়ে তারা হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেই সামনে থেকে পুলিশের একটি টহল গাড়ি ধাপ্পাস করে সামনে এসে ফেলেছে। রাত্রিতে পুলিশের টহল গাড়ি চলে না, টহল গাড়ি। দুই হাফেজ একটু ভয় পেয়েছে। আয়াতনে তারা একটু লম্বা চলে ভালোই আছে, কিন্তু বুদ্ধি অত তো বেশি হাফেজদের থাকার কথা না। এই সময় দারোগা নামলো, তিনজন কনস্টেবল হয়েছে। দারোগা বা পুলিশ সাধারণ মানুষের সাথে কথাবার্তা যখন কয়, মনে হয় ওদের সে ভদ্র দুনিয়াতে নেই। মিষ্টি মিষ্টি কথা কয়, কথা কিনে নেয়, প্যাঁচ লাগায়, কায়দা করে প্যাঁচে ফলায় মামলা দেয়, হাজতে ঢুকায়। এমনকি বাংলাদেশে ছিল, এখন নাই। আসলে ওই সময়টার কথা আপনারা জানেন না নাকি? বাংলাদেশে এমন ছিল কি ছিল না? কোন দোষ নাই। এখানে কাগজ একটা ঢুকায়া বলছে যে জঙ্গি কাগজ পাওয়া গেছে, কোন দোষ নাই। নিজের ইয়াবা এখানে ঢুকায়া মামলা দিয়েছে, কোন দোষ নাই। অস্ত্র ছোট একটা পকেটের ভিতরে ঢুকায়া মামলা দিয়ে দিয়েছে। এইভাবে নির্দোষী মানুষদেরকে মামলা দেওয়া হয়েছে কি হয় নাই? সেই সময়টাই ছিল জঙ্গি ধরা প্রবণতা। বাংলাদেশে একটা সময় ছিল, এই যে যেই হযরতেরা পালাইছে এরাই আমাদেরকে জঙ্গি বানাইছে। নুরানি মাদ্রাসা জঙ্গি, কওমি মাদ্রাসা জঙ্গি, আলিয়া মাদ্রাসা জঙ্গি, দাড়ি হইলেই জঙ্গি, টুপি হইলেই জঙ্গি, নামাজ পড়লেই জঙ্গি। ঠিক না বলেন? এই জঙ্গি ধরার প্রবণতা যখন, তখন এই দুই হাফেজকে তারা পেয়ে গেল জঙ্গলে। দারোগা মিষ্টি মিষ্টি গায়ে কিছু প্রশ্ন করেছে। দুই হাফেজ তো সারাদিন রোজা রেখেছে, ক্লান্ত শ্রান্ত। এরপরে খতম তারাবিতে ইমামতি করেছে, তারপরে খানা খাইছে, শরীর ছেড়ে দিয়েছে। এই সময় যেসব প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবে দুইজনের কথার মধ্যে কিছু এলোমেলো হয়ে গেছে। আর দুইজনকে ভিতরে ভিতরে এলোমেলো বানানোই ছিল দারোগার উদ্দেশ্য। তাহলে এই জঙ্গি বানানো যাবে। আর জঙ্গি মামলা দিতে পারলে পুলিশের র্যাঙ্ক মারে। দুই হুজুরকে উঠাইলো, নিয়ে গেল থানায়, ঢুকাইলো গারদে, মারলো তালা, চলে গেল ওসির রুমে। যে বলছে স্যার জঙ্গি দিতে পাইছে, মামলা দাও। যখনই বলছে মামলা দাও, এই দুই হাফেজের কানের মধ্যে কথাটা ভেসে আসছে,
দুইজনে চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, আমাদেরকে জঙ্গি মামলা দিবে, কিসের খতম তারাবি, জীবনেই তো শেষ হয়ে যাবে। দুইজন চিন্তায় পড়ে কি করা যায়, আমাদেরকে আরো অনেক প্রশ্ন করবে, তবে অতীতে যা করছি এখন বুদ্ধি দিয়ে চলতে হবে। বসে কি সেই বুদ্ধি? বসে তোমাকে অনেক প্রশ্ন করবে, প্রশ্ন করলে তুমি একটাই জবাব দিবা। কি? কোরআনে আছে দুররিজুইয়ুখালু। আবার যদি প্রশ্ন করে আবার বলবা দুররিজুইয়ুখালু। আবার যদি প্রশ্ন করে আরো শক্ত করে বলবা। তুমি কি বলো? আমি বলবো লুজ্জিগিয়াশাহু। এটাও কোরআনে। যদি তোমাকে আরো প্রশ্ন করে এটাকে আরো শক্ত করবো, লুজ্জিগিয়াশাহু। যত প্রশ্ন করবে তত শক্ত। কথা মাত্র দুইজনে দুইটা, এর বাহিরে যাওয়া যাবে না। এর মধ্যে দারোগা মুন্সি ঠিক করেছে, লেখো যাও তুমি ওসির রুমে কাগজ কলম নিয়ে, যে মুন্সি বসছে, ওসি এখানে বসে আছে, এই দুইজনকে আবার তারা করে নিয়ে আসছে, সামনে দাঁড়া করেছে, এখানে দাঁড়া। এবার দারোগা প্রশ্ন করছে, এই তোমার নাম কি? বলছে দুররিজুইয়ুখালু। কি বলে? এটা তো বাংলায় নাই, ইংরেজিতে নাই, ফার্সি করে নাই। ওসি ও কামকাজ বন্ধ করে দেখাইছে, এই কি বলো, ভালো করে বলো তো। বলছে দুররিজুইয়ুখালু। এই কি বলো? এটা হচ্ছে জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, শুদ্ধ করে বলো। বলছে দুররিজুইয়ুখালু। ওসি বলছে, এই দারোগা ওনাকে ফালাও, ওনাকে জিজ্ঞেস করে, এই তোমার নাম কি? বলছে লুজ্জিগিয়াশাহু। বলে কি ঠিকঠাক করে বলো? বলছে লুজ্জিগিয়াশাহু। আরে ভালো করে বলো, লুজ্জিগিয়াশাহু। যত জিগায় তত শক্ত। ওসি দাঁড়ায় গেছে, দারোগাকে খোঁচা মারছে, এই দারোগা আসো, নিয়ে গেছে অন্য রুমে, জিজ্ঞেস করছে, এই দারোগা কিছু বোঝো? কয় না স্যার, কিছুই তো বুঝি না। তো তুমি বোঝো না, এজন্যই তো দারোগা রয়েছো, ওসি হইতে পারবে। আমি তো বুঝে ফেলছি। কোথায় আনছো? কোন জঙ্গল থেকে। কিছুই বোঝো না। যেই নাম বলছে এই নাম কোন মানুষের নাম? এই দুজন তো জিন। থানা উড়াই দিবে, তাড়াতাড়ি মাপ চাও। দারোগা কাছাকাছি হয়ে দুর্বল হয়ে দৌড়ে আসছে, হুজুর হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, বুঝি নাই আপনারা জিন, তাহলে আনতাম না, মাফ চাইতাম। আসেন আসেন। নিয়ে উঠাইছে গাড়ি, মোটা তাজা পুলিশ 3-4টা নিয়ে গাড়ি আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চালাও, হুজুরদের যাতে কোনো কষ্ট না হয়। পুরা থানায় খবর হয়ে গেছে, জিন ধরে নিয়ে আসছে, সবাই চিন্তার মধ্যে আছে। চালাইতে চালাইতে সেই জায়গায় নিয়ে গেছে। হুজুর দুইজনকে আস্তে করে নামাইছে। হুজুর, এই কথা অন্য জিনদেরকে বলিয়েন না, তাহলে থানা শুদ্ধ উড়াই দিবে, চাকরিটা চলে যাবে, না খেয়ে মরতে হবে। আমরা চাই ভুল করেছি, মাফ করে দিয়ে চলে গেল। এবার এই দুইজন বুকের মধ্যে মালিশ করতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে কি জিন? কি মানুষ? এই মানুষেরা, এই দুইজন হাফেজ 3টা শিক্ষা আমাদেরকে দিলেন। 1 নাম্বার শিক্ষা হলো বুদ্ধি কাজে লাগাতে হবে। ঠিক না বলেন? আল্লাহ পাকের দেয়া বুদ্ধি, কৌশল, হিকমত, প্রজ্ঞা, বিজ্ঞান, প্রযুক্তি, এগুলো কাজে লাগিয়ে মানুষকে চলতে হবে, যাতে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের ইসলামের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হবে, সকল ষড়যন্ত্রের ভাঙ্গা জবাব দিয়ে বিদায় করে দিতে পারি। 2 নাম্বার শিক্ষা হলো, এই দুইজন একটু আগে তারা ঐক্য ছিলেন না, এবার তারা ঐক্য হয়েছে। দুইজন, তুমি যা বলবা তাই করবা, আমি যা বলবো তাই করবো, কথা একটাই করে দুইজনের 2 কথার উপরে অটল। দুইজন ঐক্যবদ্ধ হয়েছে। 2 জন হাফেজের ঐক্যের কারণে
পুলিশ ভয় পেয়েছে, দারোগা ভয় পেয়েছে, ওসি ভয় পেয়েছে, জঙ্গি মামলা থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, যদি আজও বাংলাদেশে আমরা সমস্ত জামা টুপি দাড়িওয়ালারা ঐক্যবদ্ধ হতে পারতাম, সকল দল মত যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সকল পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হতে পারি, আলিয়া কওমিয়া যদি ঐক্যবদ্ধ হতে পারি, নামাজিওয়ালারা যদি বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে পারে, নাস্তিক মুরতাদ বেঈমান আওয়ামী লীগেরা তখন সাগরের মধ্যে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে বাধ্য হবে। কিন্তু দুঃখজনক, আমরা বাংলাদেশ ঐক্যবদ্ধ হতে পারি না। অমুকে ফাঁসে, অমুকে মুনাফিক, অমুকের পিছনে নামাজ পড়লে জাহান্নামে চলে আসবে। এই ফতোয়া বাংলাদেশে আছে না নাই? ফতোয়া দেবেন না, আপনাকে কে পারমিশন দিয়েছে? 3 নম্বরের শিক্ষা, 2 হাফেজ 2টা শব্দ চয়ন করেছেন। 2 শব্দ কোথায় পাওয়া গেছে? কোরআন থেকে মাত্র 2টি শব্দ তারা ঠিক করে নিয়েছেন। কোরআনের 2 শব্দের উপরে আমল করার কারণে, কোরআনের কাছে থাকার কারণে, কোরআনের টাচে থাকার কারণে, কোরআনের শিক্ষা লালন করার কারণে, কোরআনের 2 শব্দকে ধারণ করার কারণে 2 হাফেজকে গোটা থানা ভয় পাইল, ওসি ডিসিরা ভয় পেয়ে গেল এবং তাদের কাছে মাপ চাইতে বাধ্য হলো। তারা সকল ধরনের মামলা থেকে মুক্ত হলো, তাদের কাছে মাপ চেয়ে নত হয়ে তাদেরকে জায়গায় পৌঁছায় দিল, মুক্ত করে দিল। দুনিয়ার কোন বিপদ তাদেরকে স্পর্শ করতে পারে না। ঠিক আজও যদি আমার এই কোরআনকে, আল্লাহ পাকের কোরআনকে আমরা পক্ষে ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, কোরআন অনুযায়ী বিচার করতে পারি, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে পারি, কোরআন যদি সংসদে থাকে, কোরআন যদি হাইকোর্টে থাকে, কোরআন যদি সুপ্রিম কোর্টে থাকে, তাহলে নাস্তিক মুরতাদ কাফের বেঈমানরা অবশ্যই আগুনের মধ্যে আত্মহত্যা করতে বাধ্য হবে। সেই কোরআনের কাছে থাকতে রাজি না রাজি? আল কোরআনের আলো, কোরআন আছে সেখানে, কোরআন নাই সেখানে। কোরআন আছে এখানে। এই বছর আসি, আগামী বছর থাকবো না, সাবজেক্টটাই চলে যাই। আমার বয়ান আর পয়েন্ট আছে তা জানি না। জি, এই কথা কয়টা বলে দিলাম যে 5ই আগস্টের কথা কোরআনে আছে। এটা থেকে সামান্য ইশারা করেছে, অনেক কিছুই আছে। আমার বন্ধুগণ, নেতৃত্বের গুণাবলী, বর্তমান পৃথিবীতে নেতৃত্ব শূন্য অথবা আমাদের কেমন নেতা হওয়া দরকার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বলেছেন। আমার সাথে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. بارك الله لنا ولكم بالقرآن العظيم. أنا كايد بريني أما أشهد أن بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم أطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. আর অন্য জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাবজেক্টের জন্য 3খানা আয়াত পড়ছি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের গুণাবলী বলে দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ যদি নেতা হতে চায়, সেই মানুষটার কতগুলো টাকা আছে আর কতগুলো
মার ডাঙ্কাওয়ালা ডাঙ্কাবাস লোকজন আছে, অস্ত্র আছে। এমন হলে নেতা হওয়া যায় না, এমন হলে আওয়ামী লীগের মতো নেতা হওয়া যায়, যারা খুন করেছে, গুম করেছে, মানুষ মেরেছে, লুটতরাজ করেছে। কিন্তু সেই নেতা নেতা হতে পারে, স্থায়ী থাকতে পারে না। এমন নেতার নেতৃত্ব দিয়ে কিছুদিন চলতে পারে। মাকড়সার জাল যেমন টাস করে ছিঁড়ে যায়, এক নেত্রী পালায় গেলে সবগুলো সেরকম ছিঁড়ে যায়। নেতা হওয়ার জন্য গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বনবী, এখানে রাসূলকে সম্বোধন করা হলো, হে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দয়া, যে পরিকল্পনা আপনার মধ্যে, সেটা করতে গেলে সে আল্লাহর পক্ষ। আর আপনি যে কোমল হয়েছেন, সেই কোমলতা এটাও আল্লাহ আপনাকে দান করেছেন। যদি এমন হয় যে আপনি কঠোর, কর্মীদের উপরে কঠোর, লোকদের উপরে কঠোর, স্টিম রুলার চালিয়ে দেন, মানুষের উপরে জুলুম করেন, অত্যাচার করেন, বিরোধী দলকে যত পারো মারো, জেলে ঢুকাও, হাত কেটে দাও, পা কেটে দাও, জমিগুলো দখল করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, এমন যদি করো তাহলে পরেই স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না। এমন করা যাবে না। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন, যদি আপনি বজ্র কঠোর হন তাহলে পরে আপনার আশেপাশে লোকেরা থাকবে, আবু বকর হবে না, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো লোক তৈরি হবে না। তারা যদি কোনো ভুল ভ্রান্তি করেও আপনার মান্যতা না হয়, তাদেরকে ক্ষমা করে দিন, আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তাদেরকে নিয়ে পরামর্শ করুন। যদি কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে যান, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করুন। ভরসা কার উপরে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর এমন ভরসাকারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, সম্মানিত করেন। এখানে কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা হলো। কার জন্য? রাসূলের জন্য। রাসূল রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, পৃথিবীর সকল মানুষের জন্য উদাহরণ। এমন মানুষের এই কতগুলো বৈশিষ্ট্যের যদি দরকার হয়, তাহলে আমাদের দরকার হবে কি হবে না? যে রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূল। ছেড়ে দিব নাকি? হ্যাঁ, দুই চারজন উঠতেছেন কেন? বসুন বসুন, ওনাদের জন্য একটুখানি ওয়াজ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই আয়াত যখন নাযিল হল, জুমা যখন ফরজ হয়ে গেল, রাসূলুল্লাহ চোখের পানিতে ভাসিয়ে দিলেন মুখটা। আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন জুমার নামাজ, সাইয়্যিদুস সালাত, লিডার অফ প্রেয়ার, সমস্ত নামাজের সরদার, এই নামাজটি আমরা মক্কায় কিভাবে আদায় করব? এখানে তো পরিবেশ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন, হিজরত করে চলে গেলেন ইয়াসরিবে, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদ তৈরি করলেন, সেখানে জুমার নামাজ চালু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াচ্ছেন। আস্তে আস্তে লোক বেড়ে গেল, একটি পর্যায়ে মসজিদটা টাইটুম্বুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের সালাম ফিরিয়ে মসজিদে দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন। ওই সময় খুতবা হতো পরে, ঈদের নামাজে যেমন পরে, এখন খুতবা এসেছে আগে। এই শানে নজরুলকে কেন্দ্র করে রাসূলের বক্তব্য চলছে, মুক্তা ঘোষিত কথা, এবং এক একটি চমৎকার বাক্য শুনে শুনে সাহাবায়ে কেরাম চাতকের মতো তাকিয়ে হজম করতেছে। এই সময় বাহিরে একটা ব্যবসায়ী কাফেলা এসে হাট ঘাট মেরেছে। কার দরকার নিয়ে যাওয়াটা? জবাব পেঁয়াজ মরিচ, আগে আসলে আগে পাবা, না আসলে না পাবা। এ কথা শুনে একজন সাহাবী পিছন থেকে গেলেন, আর একজন সাহাবী পিছন থেকে গেলেন। এইভাবে যেতে যেতে
10 জন সাহাবী বসে থেকেছেন, তারা খুতবার A to Z শুনেছেন। খুতবা শেষ হলো যখন, জিবরিল আমিন হাজির হলেন, তখন রাসূলকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুশরাকুম ওয়া বুশরা সাহাবাতুকুম, আপনার জন্য সুসংবাদ, আপনার 10 জন সাহাবীর জন্য সুসংবাদ। বললেন, ইসহাজা ইয়া হাবিবি, কি সেই সুসংবাদ? বললেন, আল্লাহ পাক এইমাত্র খবর দিয়ে পাঠালেন, এই 10 জন সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বসে থেকেছেন যারা, জান্নাত পেয়েছেন তারা। আর একটু সময় আমরা বসে থাকতে রাজি না রাজি? বসে থাকবে যারা, জান্নাত আজও পেয়ে যেতে পারে তারা। 10 জনকে জান্নাত দিয়েছেন কে? সে আল্লাহ। আছেন কি নাই? জান্নাত আছে কি না? আমরা জান্নাত পাইতে চাই কি চাই না? তাহলে পরে আমি বলবো, আপনারা শুধু আমিন বলবেন, হে আল্লাহ জান্নাত দাও। আমি বলি, হে আল্লাহ জান্নাত দাও, হে আল্লাহ জান্নাত দাও, হে আল্লাহ জান্নাত দাও, দাও দাও আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দাও। একটু সময়, রুটি শেষ হয়ে গেছে, আমি শেষ করব। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথা চলে আসতে পারে, আপনার ভিতরে উদারতা থাকতে হবে। তাহলে বর্তমান নেতাদের মধ্যেও উদারতা থাকতে হবে কিনা বলেন? আপনার ভিতরেও করুণা থাকতে হবে, বর্তমান নেতাদের মধ্যেও করুণা থাকতে হবে কিনা বলেন? আপনার ভিতরে মায়া থাকতে হবে, বর্তমান নেতার মধ্যে মায়া থাকতে হবে কিনা বলেন? কর্মীরা ভুল করতে পারে, আপনি ক্ষমা করে দিবেন। আমাদের কর্মীরাও ভুল করলে আমরা ক্ষমা করে দিব কিনা বলেন? কর্মীরা উল্টাপাল্টা করলে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে কিনা বলেন? রাসূল যেমন মাফ চেয়েছেন, বর্তমান নেতারাও কর্মীদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। গভীর রাতে উঠে যাবেন, তাহাজ্জুদ করে সিজদায় করে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমার লোকেরা বুঝে না, আমার লোকেরা আমার বিরুদ্ধেও কথা বলে, এলোমেলো কাজ করে, তোমার কাছে ভিক্ষা চাই। হযরত আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন ছিলেন, এমন অনুসারী আমার লোকদেরকে বানিয়ে দাও। এইভাবে দোয়া করতে হবে। এরপরে উলিল আমর, নেতা নেতা কেমন হবে? আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। উলিল আমর, উলিল আমর কে? কোরআন অনুযায়ী চলেন যে, হাদিস অনুযায়ী চলেন যিনি, সহিহ পথে চলেন যিনি, সত্যের পথে চলেন যিনি, তারাই হলেন উলিল আমর। সম্মানিত বন্ধুগণ, এজন্যই একটি স্লোগান বাংলাদেশে প্রতিষ্ঠিত, আল্লাহর আইন চাই। এই কথাটা এমনিতেই চলে আসে না, এটার পিছনে গবেষণা আছে কি নেই? হাজারো গবেষণার পরে দেখা গেল যে এই দুইটা কথা বললে পরে সব এসে যায়। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সম্মানিত বন্ধুগণ, সত্যের বিপরীত কি? মিথ্যা তো আমাদের দেশে নাই। আপনারা একটু ফতোয়া দিবেন, হালালের বিপরীত কি? হারাম তো আমাদের দেশে নাই, আছে? বলেন তো, আপনারা ফতোয়া দেন তো। চুরি করা, সুদ খাওয়া, দুই বলেন, বাকিটা চোর নাকি? তাহলে সবাই মিলে বলি, চুরি করা, সুদ খাওয়া, সুদ দেওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, জেনা করা, ব্যভিচার করা, খুন করা, গুম করা, অন্যায়ভাবে জেলে দেওয়া, কোন মানুষকে খামোখা মিথ্যা বলে ফাঁসিয়ে দেওয়া। সম্মানিত বন্ধুগণ, এমন হারাম বাংলাদেশে আছে কি নাই? মালের মধ্যে ভেজাল, আমের মধ্যে ফরমালিন, জামের মধ্যে কেমিক্যাল, মাছের মধ্যে ঔষধ, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, পোড়া পচা মোবিল দিয়ে জিলাপি ভাজা, রসের মধ্যে পানি দেওয়া, দুধের মধ্যে পানি দেওয়া, গুড়ের মধ্যে চিনি দেওয়া, আছে কি নাই? এগুলো করে যারা, ব্যাংক ডাকাতি করে যারা, মানুষের সম্পদ লুটতরাজ করে যারা, অন্যায়ভাবে ভোট দখল করে যারা, হারাম খায় তারা। হারাম যে খায় তাকে কি বলা হয়? হারামখোর। সুদখোর, ঘুষখোর, মদখোর, হারামখোর। হারামখোর তো সবাই বেঁচে যাবে নাকি? কোথায়? আমরা কি জান্নাতে না জাহান্নামে? আমরা কি বেহেশতে যাব না দোজখে?
জাহান্নামে কইছে যে বসে নাই, তাও বসে নাই। আমরা সকলে জান্নাতে যেতে চাই, হালাল খেতে চাই। হে আল্লাহ, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, তবু হারাম স্পর্শ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সত্যের বিপরীত কি আছে না নাই? উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে কোর্টে কাচারিতে বিচারে আদালতে একটি মিথ্যা বাড়াবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। এই জনগণের রক্তের দ্বারা উপার্জিত অর্থ এই মোবাইলে দেওয়া হবে, ইন্টারনেটে দেওয়া হবে, সেখান থেকে ডিজিটাল সিস্টেমে চুরি করে নেওয়া হয়েছে, ঠিক না বলেন? সেই টাকা দিয়ে মিথ্যা তৈরি করা হয়েছে, মিথ্যা সাক্ষী বানানো হয়েছে, আর এই মিথ্যা সাক্ষী দিয়ে এই দুনিয়া থেকে সোনার মানুষগুলিকে বিদায় করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মিথ্যা সাক্ষীগণ আজ জবান খুলে বলে দিয়েছে, ওই সময় আমাকে মৃত্যুর হুমকি দিয়ে, চাপ দিয়ে সাইদি সাহেবের বিরুদ্ধে, কাদের মোল্লার বিরুদ্ধে মিথ্যা বানানো হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মিথ্যা বলেছিল শয়তান। প্রথম মিথ্যা বলেছে কে? শয়তান। কোথায়? জান্নাতে আদম আলাইহিস সালাম মিথ্যা বলেছে। তাহলে প্রথম মিথ্যা বলেছে শয়তান। মিথ্যা বলেছে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, সিলার, ইয়াজিদ। মিথ্যা বলেছে তাদের 5 আটা গোলাম হাসিনা। মিথ্যা বলেছে সালারে রহমান। মিথ্যা বলেছে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী। মিথ্যা বলেছে কাউয়া কাদের। মিথ্যা বলে আমার দেশটাকে জাহান্নামের আস্তুরে নিক্ষিপ্ত করতে চেয়েছিল, কিন্তু বাঁচাবার মালিককে মিথ্যা বলে বলে দেশ জাতিকে বিভ্রান্ত করেছে যারা, নিঃসন্দেহে ফেরাউনের 5 আটা গোলাম তারা। মিথ্যা বলে বলে আমার দেশটাকে জাহান্নামের দিকে নিতে চেয়েছিল যারা, নিঃসন্দেহে নমরুদের প্রেতাত্মা যারা। নমরুদ যেমন জুতা খেয়ে মরেছে, এরা জুতাও নসিবে জুটবে না, তার চেয়ে নিকৃষ্টটা খেয়ে মরবে। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে আল্লাহর আইনে সৎ লোকের শাসন চাই, সৎ লোক হতে হবে। রাজি না রাজি? সত্যের উপরে অটল আছেন আল্লাহ রাব্বুল আলামিন। সত্যের উপরে অটল ছিলেন আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। সত্যের উপরে অটল ছিলেন দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। সত্যের উপরে অটল ছিলেন মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যের উপরে অটল ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সত্যের উপরে অটল ছিলেন শাহজালাল, শাহপরান, শাহ আমানত, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। সত্যের উপরে অটল ছিলেন মতিউর রহমান নিজামী, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, এবং সত্যের উপরে অটল ছিলেন আবু সাইদ, শহীদ বেলাল, শহীদ আব্দুর রহমান, শহীদ মুগ্ধ। আমার বন্ধুগণ, সত্যের উপরে অটল থাকতে গেলে আসতে পারে বাধা, আসতে পারে তুফান, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, বুক ঝাঁঝরা হয়ে যেতে পারে, রক্তের বন্যা বয়ে যেতে পারে, ফাঁসিতে শহীদ হয়ে যেতে পারে, ইমাম হুসাইনের মতো গর্দান দিতে পারি, তোমার কোনো বেঈমানের কাছে মাথা নত করতে পারি না। কারা কারা দুহাত উঁচু করে লেখে দেখায়। কোরআন আছে যেখানে, কোরআন নেই সেখানে। এই বছর আসি, আগামী বছর নাই। জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে থাকতে রাজি না নারাজি? আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর আইন চাই। এই কথা বলতে বলতে বাড়িতে যাব, আর সৎ লোক বানাবার জন্য চেষ্টা করব। আল্লাহ তাওফীক দান করুন, বলি আমিন। বর্তমানে নেতৃত্বের ক্রাইসিস, এই কথাটা ঠিক না। আল্লাহ পাক নেতৃত্ব কাকে দিবেন? ওয়ালাউ কানা হাফসিয়ান, একটা হাফসি কালো গোলামকেও যদি নেতৃত্ব দিয়ে না, আমরা মেনে নিব।
আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। মুনাজাত জি, আপনাদের আর কিছু বলার আছে? তাহলে মুনাজাত হচ্ছে, বসুন বসুন। আল্লাহুম্মা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين পূর্ব করা উজান মিয়াজিপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল শেষ হয়ে গেল। গভীর রাতে পাগলপাড়া বান্দাবান্দি তোমার দরবারে হাত করেছি, মেহেরবানি করে জীবনের সকলের পাপগুলিকে মাফ করে দাও মাওলাই কারীম। আমরা যদি পাপী হয়ে যাই, মৃত্যু যখন হাজির হবে, জানকান্দারি যখন শুরু হবে, জীবিত ছাগলের চামড়া খসালে যদি কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমাদের হয়ে যাবে। কি করে সহ্য করবো গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, দয়া করে তখন তুমি আসানের সাথে মওতটা নসিব করে দিও মাওলাই কারীম। আমরা যদি পাপী হয়ে মরে যাই, বেঈমান হয়ে ঘরের মধ্যে পড়ে থাকি, ছেলে স্ত্রী চিৎকার করে কাঁদবে, হাজার চিৎকার করলেও একটি বাড়ির জন্য কথা বলতে পারবো না। কেউ একজন ধরে উঠানে নামাবে, কেউ একজন গোসল করাইয়া দিবে, কেউ একজন কাফন পরাইয়া দিবে, কয়েকজনে খাটের মধ্যে শোয়াই দিবে, কয়েকজনে খাটটা কাঁধে করে গোরস্থানে যাবে, কয়েকজন কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আমি মনে করবো ওরা বলে হ্যাঁ আমার সাথী হবে। তারাও যখন উঠে যাবে, বারবার করে বলবো ভাইরা আমাকে ফেলে যাইস না, কেউ কোনো কথা শুনবে না। তোমার কাছে ফরিয়াদ, দয়া করে তখন তুমি কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দিও। কবরের বন্ধুগণ উঠে যাবে, উপর থেকে মাটি চাপা দিবে, মাটির উপরে পাড়াতে থাকবে, বারবার বলবে ভাইরা আমাকে পাড়াইছে না, কিন্তু কেউ কোনো কথা শুনবে না। সাপ কামড়াবে, ফেরেশতা লাঠি পিটা করবে, কবরের এক মাটি পৃথিবীর এক প্রান্ত চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্ত চলে যাবে। দুই দিক থেকে এত জোরে ঠাসা মারবে, চামড়া মাংস হাড্ডি গুলো চুরমার হয়ে যাবে। রব্বুল আলামিন আগুন পুড়ে পুড়ে ছাই বানাইয়া দিবে। কি করে সহ্য করবো গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে ওই কবরের ভিতরে জান্নাতের নূর পাঠাইয়া দিও। তোমার নূরের চেহারা যেন দেখতে পাই, রাসূলুল্লাহর নূরানী চেহারা যেন দেখতে পাই, জান্নাতের খাবার যেন পেয়ে যাই। ও রব্বুল আলামিন কষ্ট দিও না, ও রব্বুল আলামিন জাহান্নাম দিও না, ও আল্লাহ কবরে শাস্তি দিও না, সহ্য করতে পারবো না। তোমার দরবারে ভিক্ষা চাই, মেহেরবানি করে জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, অনেকের জনম দুঃখে মা বাবা দুনিয়ায় নেই, অন্ধকারে মাটির নিচে কি অবস্থায় রয়েছেন জানি না। তোমার কাছে ফরিয়াদ জানাই, ওই দাফনকৃত কবরগুলোকে বেহেশত বানিয়ে দাও আল্লাহ। আশেপাশের গোরস্থানে কারা ঘুমিয়ে রয়েছে জান্নাত দিয়ে দাও। এই মাহফিল আয়োজন যারা করেছে আল্লাহ, তাদের মা বাবা আপনজনকে বেহেশত দিয়ে দাও। হে আল্লাহ, বাংলাদেশে কোরআনের যে সমস্ত শিক্ষকগণ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, হে আল্লাহ, আল্লাহ মতিউর রহমান নিজামীকে বেহেশত দিয়ে দাও। হে আল্লাহ, কাদের মোল্লাকে বেহেশত দিয়ে যাও, আলী হাসান মুজাহিদকে বেহেশত দিয়ে যাও, মীর কাসেম আলীকে বেহেশত দিয়ে দাও, কামারুজ্জামানকে বেহেশত দিয়ে দাও, শহীদ বেলালকে বেহেশত দিয়ে দাও, শহীদ আব্দুর রহিমকে বেহেশত দিয়ে দাও। হে রব্বুল আলামিন, মুগ্ধ এবং শহীদ আবু সাঈদ সহ এদেশের বিজয়ের জন্য, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছেন, তাদের সকলের জন্য জান্নাত ওয়াজিব করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমার ভাইরা কেউ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অনেকেই এই 15.5 বছর, 22.5 বছরে বিভিন্ন ভাবে মজলুম হয়েছিলেন, জেল কেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। এই সকল মজলুমদের জন্য তোমার পক্ষ থেকে
জানাজা পাঠাইয়া দাও আল্লাহ, গাজী হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা বিশ্বের মানুষের জন্য মুকুট ছিলেন। রব্বুল আলামিন মজলুম এই নেতাকে, মজলুম মুফাসসিরকে, মজলুম এই ওলিকে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, মেহেরবানি করে জান্নাতের আলা তাকওয়া তার জন্য নসিব করে দাও আল্লাহ। হে আল্লাহ, ওই শহীদ পরিবারে যারা যারা চলে গেছেন, তার ছেলে, তার মা, তার ছেলের বউ, তাদেরকেও জান্নাতটা নসিব করে দিন আল্লাহ। পরিবারের সদস্য যারা বাকি রয়েছেন, তাদেরকে ইসলামের সিপাহসালার হিসেবে কবুল করুন আল্লাহ। এই মাহফিলের সভাপতি কবুল করুন, সেক্রেটারি কবুল করুন, কোষাধ্যক্ষ কবুল করুন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আমার বাবারা, ভাইরা, যুবক ভাইরা, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, এত কষ্ট করেছেন, মেহেরবানি করে হাসান হোসাইনের মতো তাদেরকে কবুল করে নিন আল্লাহ। মাস মুআব্বিসের মতো কবুল করে নিন আল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইয়ুব ভাই দোয়া চেয়েছেন, হে আল্লাহ, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য মেহেরবানি করে আল্লাহ এক উদ্দেশ্য পুরা করে দিন। যারা চলে গেছেন বেহেশত দিয়ে দিন। আমার ডানে বামে যে সমস্ত ভাইরা রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন, বিজ্ঞজনেরা রয়েছেন, হে আল্লাহ, যুবকেরা আছেন, তরুণ ভাইরা কত কষ্ট করেছেন, সবাইকেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ। কোরআনের সৈনিক বানায়া দিন, দিন কায়েমের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে নিন, ইসলামের সিপাহসালার বানিয়ে দিন। হে আল্লাহ, বাংলার জমিনের মধ্যে আবু বকর সিদ্দিকের মতো একটা লোক পাঠাইয়া দিন। হে আল্লাহ, ওমরের মতো একজন শাসক আপনি পাঠাইয়া দিন। ওসমানের মতো কোরআন প্রেমিক পাঠাইয়া দিন। আলীর মতো এলেমওয়ালা একজন লোক আপনি পাঠাইয়া দিন। খালিদ বিন ওলীদের মতো সিপাহসালার পাঠাইয়া দিন আল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েদের জন্য ওয়াজ করতে পারি, মায়েদেরকে আয়েশার মতো ইলম দিন, খাদিজার মতো ধৈর্য দিন, রহিমার মতো স্বামীর খেদমত করার তৌফিক দিন, আসিয়ার মতো অত্যাচার সহ্য করার তৌফিক দিন, ফাতেমার মতো পর্দা ভালোবাসার তৌফিক দিন, সুমাইয়ার মতো দরকার হলে শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক নসিব করুন আল্লাহ। হে রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ, যাদের নাম উচ্চারণ করেছি, উচ্চারণ করার দুঃসাহস আমার পরিচয় নেই, কিন্তু তাদের মতোই হতে চাই। মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে দিন। অসুস্থদেরকে সুস্থ করে দিন, অভাবীকে অভাব মুক্ত করে দিন, দুশ্চিন্তাগ্রস্তকে চিন্তা মুক্ত করে দিন, পেরেশানকে পেরেশানি মুক্ত করে দিন, সবার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশকে কোরআনের রাজ বানিয়ে দিন। হে আল্লাহ, কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করে নিন। শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের সূর্য উদয় করে দিন। হে আল্লাহ, নেতৃত্বে যারা আছেন তাদের সকলকে কোরআন প্রেমিক বানায়া দিন। হে আল্লাহ, কোরআন যারা বুঝে শুনে দায়িত্ব পালন করছেন, তাদের কাছে আপনার নেতৃত্বের চাবিকাঠিটা তুলে দিন আল্লাহ। আপনি তাদের প্রতি রহম করুন। সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন। হে আল্লাহ, একটি শিশু বাচ্চা মায়ের কাছে যদি বারবার কাঁদে, মা বলে, বাবা তুই কি চাস বাবা। একটি নিষ্ঠুর ছেলেও মায়ের কাছে যদি বারবার ধারণা দেয়, মা কলিজাটা নরম করে বুকের মধ্যে জড়িয়ে নেয়। পৃথিবীর একটি নিষ্ঠুর মানুষ, তার কাছেও যদি চাওয়া হয়, কলিজা গরম নরম হয়ে যায়। ও রব্বুল আলামিন, তুমি তো নিষ্ঠুর না। আল্লাহ, তোমার কাছে এখন আমরা ডাক দিব আল্লাহ। সবাই বলি আল্লাহ।